হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? তা আমি আব্দুল মাজেদ বলছি। আজকে আমি আমার কোর্সটা অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রিতে একটা কোর্স আমি সবাইকে দিতে চাচ্ছি। তাই আমি অ্যাফিলিয়েট এবং সিপিএ মার্কেটিংয়ের মাঝে কী পার্থক্য এবং সিপিএ মার্কেটিংটা যদি কেউ আমার ভালো মতো টিউটোরিয়ালগুলো ঠিকমতো দেখে, তাহলে আমি আশা করি সে সুন্দর মতো সিপিএ মার্কেটিং শিখতে পারবে এবং সিপিএ মার্কেটিং শেখার পরে সে ভালো একটা আর্ন করতে পারবে। তাই ভিউয়ার্স, আমরা দেখতে পাই যে সিপিএ মার্কেটিং আমি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো দেব, আপনারা এগুলো ফলো করবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন। তো শুরু করা যাক তাহলে আমাদের। এবং আপনি আর কথা হলো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা যে বেল আইকনটি আছে সে বেল আইকনটি অন করে রাখবেন। ঠিক আছে ভিউয়ার্স, চলা যাক। আজকে আমাদের ফার্স্ট ক্লাস সেটা হলো আমরা জানবো যে বেসিক জিনিসগুলো সিপিএ মার্কেটিং সম্পর্কে, যে সিপিএ মার্কেটিং কি। 2 নম্বর হলো অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপিএ মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি। 3 নম্বর আমরা আজকে জানবো সিপিএ মার্কেটিং এর কাজগুলো কি কি। 4th নম্বর জানবো কোন মার্কেট প্লেসে কাজ করবেন। 5ম নম্বর আমরা জানবো কিভাবে পেমেন্ট তুলবেন। তো ভিউয়ার্স, দেখা যাক আমাদের সিপিএ মার্কেটিং কি। আসলে সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং এর ফুল মিনিং এটা হলো কস্ট পার অ্যাকশন। অনেকেই আছেন সিপিএ মার্কেটিং করতে পছন্দ করেন, কারণ সিপিএ মার্কেটিংয়ে আপনার অ্যাফিলিয়েটের মতো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। এখানে বিভিন্ন ধরনের অফার থাকে। কোনো ভিজিটর যদি অফার শুধুমাত্র রেজিস্ট্রেশন করে তাহলে প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট করা হবে। ধরুন একটি ওয়েবসাইট যেমন ফেসবুক, তাদের সাইটের জন্য কিছু নতুন মেম্বার্স খুঁজছে। এখন আপনার কাজ হলো কাস্টমারকে শুধুমাত্র রেজিস্টার করানো আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে। এখানে কাস্টমার রেজিস্টার করার পর প্রোডাক্ট বা সার্ভিস নাও নেয় তাহলেও আপনি আপনার কমিশন পাবেন, কিন্তু অন্যদিকে অ্যাফিলিয়েট মার্কেটে যতক্ষণ আপনার প্রোডাক্ট বিক্রি না হবে ততক্ষণ আপনি কমিশন পাবেন না। এবং এই কারণে অনলাইন জুড়ে ছেলেমেয়েরা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে সিপি মার্কেটিংয়ের দিকে বেশি ঝুঁকছে। আমরা যদি প্র্যাকটিক্যালে চলে যাই, যেমন আমরা যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো গুগলসে গেলে আমরা সেখানে আমরা সার্চ দিই, যেমন সিপিএ গ্রিফ, যেমন আমরা যদি সিপিএ গ্রিফের উপর আমরা যদি সার্চ দিয়ে থাকি, তো এই সিপিএ গ্রিফের উপর আমরা সার্চ দিলে যেমন কি সিপিএ গ্রিফ আমাদের একটা সিপিএ মার্কেটিং নেটওয়ার্ক। এখানে আমরা চলে যাই তাহলে আমি আপনাদের জন্য একটা ডেমো অ্যাকাউন্ট খুলে রেখেছি। জাস্ট হ্যালো ভিউয়ার্স, আমরা এই যে এখানে ভিতরে অ্যাকাউন্ট দেখতে পেলাম। দেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অফার টুলসে চলে যাব। আমরা অফার টুলসে চলে যাওয়ার পরে মাই অফার, তো মাই অফারে গেলে আমরা দেখতে পাবো যে এখানে বাংলাদেশে এখন 2টা অফার আছে। একটা হলো যে কি আইফোন ফান, একটা হলো এখন একটি ব্র্যান্ড ফ্যান। তো আমরা বাংলাদেশের অফার নিয়ে কাজ করব। আমরা যেমন ইউএসএ চলে যাই, আমরা যদি ইউএসএ যাই তাহলে আমরা ইউএসএ দেখতে পাই অনেক অফার রয়েছে এখানে ভিতরে। আপনার এই যে একটা অফার ইমেল জিপ সাবমিট, এবং এই অফারগুলোর উপরে ক্লিক করার পরে এই যে একটা লিঙ্ক দেখাতে পাচ্ছেন, এই লিঙ্কটাই হলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক এবং কি আপনার সিপিএ লিঙ্ক। এই লিঙ্কটাকে আপনার বিভিন্ন জায়গায় প্রমোট করাতে হবে এবং এটা হলো ইউনাইটেড স্ট্যাটাসের জন্য। তো ইউনাইটেড স্ট্যাটাসের যারা লোক আছে তাদের কাছে আপনি এই লিঙ্কটাকে যখন প্রমোট করবেন, আর তখন তারা যদি এই লিঙ্কে গিয়ে তারা ইমেল অথবা তাদের জিপ সাবমিট করে, তাহলে আপনি আপনার এই ডলারটা পেয়ে যাবেন। এবং একটা ফর্ম পুরা করাতে পারেন তাহলে আপনি $2.07 পেয়ে যাবেন। তো এই ধরেন এতটুকু তো বুঝতে পারছেন যে সিপিএ মার্কেটিং কি, অর্থাৎ কস্ট পার অ্যাকশন, অর্থাৎ
আপনি যে লিঙ্কটা দিয়েছেন সেই লিঙ্কটা অনুযায়ী আপনি যদি আপনার অ্যাকশনটা যদি কমপ্লিট করাতে পারেন তাহলে আপনি রেভিনিউ পেয়ে যাবেন। আর রেভিনিউ মানে হলো অর্থাৎ আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন। সুতরাং এখানে তেমন কোনো কষ্ট করতে হচ্ছে না। যেমন সাপোজ আজকে আপনি যদি প্রতিদিন এই যেমন একটা অফার প্রমোট করলেন, আর একটা প্রমোট থেকে সাধারণ একবার প্রতি নিম্নে আপনার এই $2.07 করে দেন 5 জনকে দিয়ে আপনি করাইলেন। সারাদিনে আপনি কাজ করলেন, মাত্র 5 জন আপনার ফর্মটা পুরো করলো, তাহলে 5 দিয়ে আমরা যদি পূরণ দিই তাহলে আমাদের আসতেছে কত? $10.35। $10.35। সাপোজ যদি আপনি যদি প্রথম মাসে বা কাজ শেখার পরে আপনার প্রথম মাসে $10.35, $10.35কে আপনি পূরণ দেন 30 দিয়ে, তাহলে আপনার প্রতি মাসে আসতেছে কত? $310। $310কে এবার আপনি যদি 80 দিয়ে যদি পূরণ দেন তাহলে আপনার টাকা, বাংলাদেশি টাকা আসতেছে প্রায় 24,840 টাকা। তো ভিউয়ার্স, এই সিপিএ মার্কেটিং সোজা। সুতরাং এইটা হলো সিপিএ মার্কেটিং। তাহলে আশা করি সিপিএ মার্কেটিং কি বুঝতে পেরেছেন। দ্বিতীয় নম্বর আমরা যাব অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপিএ মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি। অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপিএ মার্কেটিং এর মধ্যে মূল পার্থক্য হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনি টাকা পাবেন প্রোডাক্ট বিক্রির উপরে, মানে আপনি যে প্রোডাক্ট প্রমোট করেছেন সেটা বিক্রি না হলে আপনি কোনো টাকা পাবেন না। আর সিপি মার্কেটিংয়ে আপনার কোনো প্রোডাক্ট সেল বা বিক্রি করা লাগবে না। এখানে আপনি যে কোম্পানির প্রোডাক্ট প্রমোট করেছেন সেই কোম্পানির অ্যাকশন বা কাজ কমপ্লিট করতে পারলেই আপনি টাকা পাবেন। যেমন কোনো একটা কোম্পানি চাই ইমেল সাবস্ক্রিপশন, একটু আগে আপনাদেরকে যেটা দেখাইলাম, তার মানে আপনার প্রমোট করা লিঙ্কের মাধ্যমে কোনো ব্যক্তি যদি ওই কোম্পানিতে ইমেল সাবস্ক্রিপশন করে তাহলে আপনি টাকা পাবেন। এটা শুধু সিপি মার্কেটিংয়ের, এটাই সিপি মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং। সুতরাং অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপি মার্কেটিংয়ের মাঝে যে পার্থক্য সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যে সিপি মার্কেটিংটা হলো আপনার শুধু অফারটা শুধু প্রমোট করিয়েছেন, শুধু অফারটা শুধু প্রমোট করেছেন, আর তার মাধ্যমে যদি আপনার অ্যাকশনটা যদি পুরো করতে পারেন তাহলে আপনি আপনার রেভিনিউ পাবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং হলো যতক্ষণ পর্যন্ত আপনি আপনার টাকাটা, যতক্ষণ পর্যন্ত আপনার ওই লিঙ্কটার ভিতরে ঢুকে সে যখন প্রোডাক্টটা না ক্রয় করবে ততক্ষণ পর্যন্ত আপনি কি পাবেন না, আপনি আপনার রেভিনিউ পাবেন না। সুতরাং অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে সিপি মার্কেটিং সহজ। 3 নম্বর আসা যাক, সিপি মার্কেটিং এর কাজগুলো কি কি। সিপি মার্কেটিং এর কাজ যেমন দেখাইলাম একটু আগে, সিপি মার্কেটিং এর কাজ হলো সফটওয়্যার ডাউনলোড, ইমেল সাবমিট, অ্যাপ ডাউনলোড, ইনস্টল, অ্যাপ রেভিনিউ, জিপ কোড সাবমিট, মোবাইল নাম্বার সাবমিট অ্যান্ড ভেরিফাই, পার্সোনাল ডিটেল, সার্ভে, এছাড়া অনেক কিছু রয়েছে সিপি মার্কেটিংয়ের কাজগুলো। সুতরাং সিপি মার্কেটিংয়ের কাজ অনেক রয়েছে। এবার আসা যাক সিপি মার্কেট প্লেস কোথায় কাজ করবেন, কোন মার্কেট প্লেসে কাজ করবেন। সিপি মার্কেটিং সম্পর্কে আসলে বিশ্বে অনেক সিপি মার্কেটিং রয়েছে, তবে সব সিপি মার্কেটিং বিশ্বস্ত নয়। অনেক সিপি নেটওয়ার্ক আছে যাদের ভালো কোনো অফার নেই, যে অফারগুলো সত্যিকার অর্থে কারো উপকারে আসবে না। যেমন কোনো সিপি নেটওয়ার্কে এমন অফার আছে স্টুডেন্ট লোনের ব্যাপারে, কিন্তু তারা আদৌ কাউকে লোন দেয় না। আবার এমন কিছু অফার তারা পাবলিশ করে যা বেশি দিন থাকে না। সুতরাং সিপি নেটওয়ার্ক নির্বাচনের ক্ষেত্রে একটু হিসেব করে নির্বাচন করা দরকার। বর্তমানে সেরা সিপি নেটওয়ার্কগুলোর মধ্যে 3টি যেটা আমি দেখতে পাই, আমি সাধারণত 3টিতেই কাজ করে থাকি। এই 3টিতে এবং আরও কয়েকটি নেটওয়ার্ক রয়েছে, তবে সবচাইতে বিগিনার যারা রয়েছেন অর্থাৎ নতুন যারা রয়েছেন তাদের জন্য সবচেয়ে আমি বলবো যে সাজেস্ট করব যে তারা যেন এই 3টা সিপি নেটওয়ার্কের উপরে কাজ করে থাকে এবং এগুলা ইনস্ট্যান্টলি কি করে দেয়, অ্যাপ্রুভাল করে দেয়। 1 নম্বর হলো যেমন অ্যাডওয়ার্ক মিডিয়া, যেমন সিপি গ্রিফ, সিপি এলিট, এই 3টাও খুব জনপ্রিয় একটা সিপি নেটওয়ার্ক। এগুলোতে ফার্স্ট কাজ করতে পারেন যারা বিগিনার লেভেলে রয়েছে। আর আসা যাক সিপি কীভাবে আমরা সিপি নেটওয়ার্ক থেকে কাজ করব। এখন কাজ করার পরে অফার প্রমোট করব, আমার অ্যাকাউন্টে টাকা এসেছে কিন্তু আমি তুলতে পারছি না। তুলতেও পারবেন, সোজা ব্যাপার। যেমন কি কীভাবে পেমেন্ট তুলবেন, পেমেন্ট বিভিন্নভাবে তোলা যেতে পারে, যেমন পেপ্যাল, পেওনিয়ার, ব্যাঙ্ক ট্রান্সফার ইত্যাদির মাধ্যমে। বর্তমান বাংলাদেশে পেপ্যাল না থাকলেও কিন্তু এখানে যদিও দেখা যাচ্ছে না থাকার কারণে পেওনিয়ার অথবা অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা তুলতে পারেন। তবে আপনি পেপ্যালও যদি করতে চান, অনেকে পেপ্যাল করে, তারা পেপ্যাল করে নিতে পারেন, অনেকে টাকা দিয়ে বিক্রি করে। এমনকি পেওনিয়ার, যারা পেওনিয়ার পরে দেখিয়ে দিব যে পেওনিয়ার আপনি মাস্টার কার্ড কীভাবে পাবেন ইনশাআল্লাহ। আগে এক সময় ছিল যে পেওনিয়ার মাস্টার কার্ড পাওয়ার জন্য $100 আপনার অ্যাকাউন্টে থাকতে হতো, কিন্তু এখন বর্তমানে কিছু ওয়ে বের হয়ে গিয়েছে যে $100 লাগবে না। আপনি যদি সেরকম
বাতানো পদ্ধতিতে যদি আপনি কি করেন, অ্যাপ্লাই করেন, তাহলে আপনি আপনার 1 মাসের মধ্যেই আপনি আপনার মাস্টার কার্ডটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এ ছিল আজকের মতো আমাদের ফার্স্ট ক্লাস, এবং সামনের ক্লাসগুলো যথারীতি দেখবেন। আশা করি সিপি মার্কেটিংয়ের উপরে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এবং বলে রাখি, প্রি মেথডে কীভাবে আপনি অফারগুলো প্রমোট করবেন এটা তো দেখানো হবে বিগিনার্সের জন্য। এরপরে শেষ পর্যন্ত যদি আপনি থাকেন, তাহলে কিছু ট্রিক্স দেওয়া হবে, যে টিপসের মাধ্যমে আপনি আপনার অফারগুলো সহজেই আপনি অফার প্রমোট করতে পারবেন, এবং দেন আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন। তা আজকের মতো এখানে রইল, এবং যাওয়ার আগে আবারও বলে যাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম।